আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি এই মুহূর্তে আপনাদের সামনে বর্তমান সময়ের প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে হাজির হয়েছি। যে বিষয়টি নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে আমাদের উপদেষ্টা মণ্ডলীর যে বৈঠক হচ্ছে, তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে প্রেসিডেন্ট নির্বাচন কিভাবে হবে। সেই বিষয়টির ব্যাপারে আমার পক্ষ থেকে এবং আমাদের পক্ষ থেকে একটা মতামত থাকবে। যদি এই দেশ তথা সরকারের যারা দায়িত্বে আছেন এবং অন্যান্য রাজনৈতিক দল যারা আছেন, তারা যদি মনে করেন এই মতামতটি নিলে দেশ এবং যাতে উপকৃত হবে, তাহলে তারা সেই মতামতটি গ্রহণ করতে পারেন। আর তা হচ্ছে, প্রেসিডেন্ট নির্বাচনের ব্যাপারে আমার মতামত হচ্ছে যে যেমনইভাবে সংসদ নির্বাচন হয়, ঠিক তেমনইভাবে প্রেসিডেন্ট নির্বাচন হবে। অর্থাৎ সারা বাংলাদেশে কেন্দ্রীয়ভাবে একটা প্রেসিডেন্ট নির্বাচন ঘোষণা করা হবে। সেই প্রেসিডেন্ট নির্বাচনের ক্ষেত্রে প্রেসিডেন্ট প্রার্থী কেবল তারাই হতে পারবেন যে সমস্ত ব্যক্তি কোনো দলের সাথে যাদের তেমন কোনো সম্পৃক্ততা নেই, অর্থাৎ নিরপেক্ষ ব্যক্তিরাই সেই প্রেসিডেন্ট নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন। এবং ওই সমস্ত ব্যক্তিদের অবশ্যই দেশ তথা সমাজের উন্নয়নের ক্ষেত্রে, দেশের কল্যাণের ক্ষেত্রে, দেশীয় এবং আন্তর্জাতিকভাবে যাদের বিভিন্নভাবে অবদান রয়েছে, যাদের সমাজে দেশে যাদের মুখ চেনা রয়েছে, আন্তর্জাতিকভাবে যাদের মুখ চেনা, এবং যারা আশা করি অত্যন্ত সুশিক্ষিত, মার্জিত, জ্ঞানী, পণ্ডিত, দেশপ্রেমিক, নির্ভীক এবং দুর্নীতিমুক্ত, এমন লোকগুলোই, এমন ব্যক্তিগুলোই এই প্রেসিডেন্ট নির্বাচনে অংশগ্রহণ করবেন। এবং তাদের মধ্য থেকে এই দেশের জনগণ যাহাকে প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত করবেন, তিনি এই দেশের একজন মহামান্য প্রেসিডেন্ট হিসাবে নির্বাচন হলে মনে হয় এ দেশ এবং জাতি উপকৃত হবে। এবং এই সিস্টেমটি আমার কাছে মনে হচ্ছে সর্বোত্তম সিস্টেম হিসাবে গণ্য হতে পারে বা বিবেচিত হতে পারে বলে আমার মনে হয়। এই কথা বলে আমি আমার মতামত প্রকাশ করলাম। আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।